আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ আমার বান্দার জান, আমার বান্দার মালকে আমি আল্লাহ ক্রয় করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 পারা, কয় পারা? 11 পারা সার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করি। কার থেকে কিনবেন? কার থেকে কিনবেন? মিনাল মুমিনিনা, মুমিন থেকে কিনি। কার থেকে কিনি? মুমিন থেকে কিনি। কাফেরের নাম বলেছেন? কথা বলেন, কাফেরের নাম বলেছেন? মুনাফিকের নাম বলেছেন? ডাইরেক্ট বলছেন আমি মুমিন থেকে ক্রয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল আমি আল্লাহ ক্রয় করি, কিনে ফেলি। আল্লাহ কয় আমাদের জান আমাদের মাল তোমাকে বিক্রি করে দেব। তাহলে আমরা বান্দাকে তার পরিণতি কি দিবেন? এটার পরিণতি কি দিবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিআন্না লাহুল জান্নাহ। সবাই বলি বিআন্না লাহুমুল জান্নাহ, এটা ক্রয় করে এটার বিনিময় আমি আমার গুনাহগার বান্দাকে মুমিনকে জান্নাত দান করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কাফের, এত কাফের আছে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। এত কাফের, তাদের তো রূহ আছে, আর তাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পবিত্র, আল্লাহ পাক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্রকে ভালোবাসি না। এখন আবার প্রমাণ লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানাল্লাহু লিয়াযআল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিদাল খাবিস। আমার একটা মুমিনের দল থাকবে, একটা খাবিসের দল থাকবে। মুমিন ওই বন্ধুকে বলা হয় যেটা আমার নবীকে রাজি করে, আমি আল্লাহকে রাজি করে, আমি আল্লাহর রাজির মধ্যে, চেষ্টার মধ্যে থাকে। ওই বান্দা হলো মুমিন, ইমানদার, মুত্তাকিন। ওই মুত্তাকিনদের জান এবং মালকে আমি আল্লাহ কবুল করে নিই। কিন্তু মুমিন, মুত্তাকিন তাদের কলব হলো পরিষ্কার, তাদের কলব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। আমি আল্লাহ পাক, সেই জন্য আমি পাক পবিত্র ক্রয় করি, আমি গুনাহ ক্রয় করি না। আমার বান্দার কলব আমাকে জিকিরের মাধ্যমে পরিষ্কার করে ফেলেছেন। আমার নবীর জিকিরের মধ্যে যখন পরিষ্কার করে ফেলেছেন, আল্লাহকে রাজি করলেন, আমার নবীকে রাজি করলেন। যে উম্মত আমার নবীর দরুদ পড়বে, আমি আল্লাহর জিকির করবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর জিকির করবে, ফাযকুরুনি, আমি আল্লাহ আমার বান্দার জিকির করি, আযকুরুকুম, আমার বান্দার জিকির করি। এই জিকির কেন আমার নবী করলেন? আমার নবী থেকে সিদ্দিক আকবর শিক্ষা নিলেন, সিদ্দিক আকবর থেকে সব সাহাবী গ্রহণ করলেন। সেইভাবে আমার নবীর উম্মতরা সবাই এইভাবে সাবিত করবেন, সবাই আমল করবেন। ওই উম্মত যখন আমি আল্লাহকে রাজি করার মাধ্যমে অগ্রসর হবে, আমি আল্লাহ আমার বন্ধুর জান আর মালকে ক্রয় করে নিয়ে নি। আমরা কাদের দল? সিদ্দিক আকবরের দল। সিদ্দিক আকবরের দল হতে চায় কিনা বাবা? কথা বলে, চায় কিনা? সিদ্দিক আকবরের দল যেই হবেন, ওনাকে কবরে দিতে দেরি, কবরটা জান্নাতের বাগান। আর সিদ্দিক আকবরের দল হবে, সেটা আমার নবীর দল। যেটা আমার নবীর দল হবে, এটা আল্লাহর দল। আমার নবী সিদ্দিক আকবরের এমন শান,
এমন মর্যাদা আমার নবী নিজে বয়ান করতেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টির যতই বান্দা আছে সব বান্দার আর কোনো দ্বিতীয় বান্দা নাই সিদ্দিক আকবরের মতো। সবাই বলেছেন। এখন তাহলে আমাদের প্রমাণ লাগবে কিনা? প্রমাণ লাগবে কিনা যে আল্লাহর নবী বলেছেন, সবাই বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তালাআতিশ শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন আফজালা মিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, আমি রাসূল ডিক্লেয়ার করলাম পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, আল্লাহর সৃষ্টির মধ্যে সিদ্দিক আকবরের মতো এমন আর কোন দ্বিতীয় ব্যক্তি নাই সিদ্দিক আকবরের মতো আমল আর করে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যখন মিরাজ শরীফের মধ্যে গেলাম, যেই মধ্যে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, জাতি জাতি, যেই কানের মধ্যে গিয়ে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আমি তার যেতে পারি নাই, ওই কানে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, সেই কানের মধ্যে আমার পাকা পড়ে যাবে, যার সেই কানের মধ্যে রফরফ যেতে পারেন নাই। এখন আমার নবী একা, আমার নবী একা, সেই কানের মধ্যে আমার নবী যখন একা হয়েছেন, আল্লাহর নবী এমন আওয়াজ শুনতে পেলেন। আমার নবী যখন একা হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিবরাইল যখন আসতে পারেন নাই, রফরফ আসতে পারে নাই, আমার নবী যখন একা হয়েছেন, আমি আল্লাহর কদমে আসবেন, সেই মুহূর্তের মধ্যে আমার নবীর অন্তরের মধ্যে ভয় এসে যাবে। আমি আল্লাহর কুদরতি এমন একটা জাত সেইখানের মধ্যে সৃষ্টি করলাম। আমার নবী বলেছেন, আয় আল্লাহ বারি তাআলা, জিবরাইল যখন আমাকে বাড়াই দিলেন আর আসতে পারি নাই, রফরফ আসতে পারেন নাই, সেই মুহূর্তের মধ্যে আমি যখন একা হয়ে গেলাম, আমি একটা কানে আওয়াজ শুনলাম, আমার সিদ্দিক আকবরের আওয়াজ শুনতে পেলাম। আমার সিদ্দিক আকবরের আওয়াজ শুনতে পেলাম। তাহলে এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সিদ্দিক আকবরের আওয়াজ শুনলেন, যে সিদ্দিক আকবরের আওয়াজের মতো কথা বলছেন, সিদ্দিক আকবরের বডির মতো তুমি যে একজন মানুষ দেখলেন, এটা তো সিদ্দিক আকবর নয়, এটা সিদ্দিক আকবরের আওয়াজ নয়। আমি আল্লাহ সিদ্দিক আকবরের আওয়াজের মতো একটা ফেরেশতা সৃষ্টি করলাম, সিদ্দিক আকবরের বডির মতো একটা ফেরেশতা সৃষ্টি করলাম, সিদ্দিক আকবরের চরিত্রের মতো একটা ফেরেশতা সৃষ্টি করলাম। ওই ফেরেশতা তোমার জন্য কথা বলবে, তোমার জন্য কথা বলবেন। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা সামি'তু সাওতান বিলগাতিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কানের মধ্যে যখন আমার নবী একা একা হয়েছেন, জিবরাইলও যেতে পারি নাই, রফরফও যেতে পারি নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে কথা বলতেছেন আমার নবীর জন্য। সেই কানের মধ্যে কি বলে? আমার নবীর জন্য কথা বলতেছেন। ওই কথার মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিফ ইয়া হাবিবি, কিফ ইয়া হাবিবি, কিফ ইয়া হাবিবি ইন্নাকা ইউসাল্লি। সবাই বলি সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, তোমাকে আমি আমার বন্ধুর বন্ধু হিসাবে আমি সৃষ্টি করলাম। আমার বন্ধুর সাথে দুনিয়ার মধ্যে সর্বদাই থাকতেন সিদ্দিক আকবর। আমার নবীর একবার আগে যেতেন, একবার পিছিয়ে যেতেন সিদ্দিক আকবর কোন সফর সঙ্গীর মধ্যে। কারণ কেন? কোন ইহুদি আমার নবীকে আক্রমণ করবেন, তীর বল্লম মারবেন, একবার আগে যাই, ইয়া রাসূলুল্লাহ সামনে যদি দুশমন থাকে আমি শহীদ হয়ে যাব।
একবার পিছনে এসে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পিছনে যাই, কোন যদি পিছন থেকে আপনাকে আক্রমণ করে আমি শহীদ হয়ে যাব, আপনি রাসূল থাকবেন। এই জন্য সিদ্দিক আকবর আমার নবীকে পাহারাদারি করতেন, আমার নবীর সেবা করতেন, আমার নবী অন্তরে প্রশান্তি হয়ে যেতেন, খুশি থাকতেন। ইয়া রাসূলুল্লাহ এর সাদিমের মধ্যে যার কথা স্মরণ করলে তোমার ভালো লাগবে, যার কথা স্মরণ করলে তোমার খুশি আসবে, ভয় চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওই সিদ্দিক আকবরের মতো একজন ফেরেশতা আর সাদিমের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সিদ্দিক আকবর তুমি যেই ফেরেশতার জন্য কথা বলেছো, কিফিয়া হাবিবি কিফিয়া হাবিবি কিফিয়া হাবিবি ইন্নাকা ইউসাল্লি, ওই ফেরেশতা বলছেন সিদ্দিক আকবরের মতো যেই ফেরেশতা গেলেন, সিদ্দিক আকবরের বডি, সিদ্দিক আকবরের চরিত্র, সিদ্দিক আকবরের মতো কথা, একই সুর আমার নবীর জন্য কথা বলছেন। কিফিয়া হাবিবি কিফিয়া হাবিবি কিফিয়া হাবিবি ইন্নাকা ইউসাল্লি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আহলান সাহলান জানাচ্ছেন আমার আল্লাহ, আপনাকে মারহাবা মারহাবা জানাচ্ছেন আমার আল্লাহ, আমার আল্লাহ আপনার প্রশংসা করতেছেন, আপনার প্রতি দরুদ পড়তেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আমার নবী ওনাকে কিচ্ছু বলেন নাই, কিরে আবু বকর তোমাকে এখন বিদায় দিয়ে আসলাম, আমি আর আজিমের মধ্যে যেখানের মধ্যে কোন জিবরাইল রফ আসতে পারি নাই, আমাকে বিদায় দিয়ে দিলেন, সাথে সাথে আবার সব বিদায় দেওয়ার পরে আমার জন্য আবার পুনরায় আবু বকরের সাক্ষাৎ। আল্লাহ বলেছেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব, এটা আবু বকর নয়, আবু বকরের মতো একটা ফেরেশতা তোমার সঙ্গে করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। দেখেন আবু বকর কি সম্মান, কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এমন মর্যাদা ব্যক্তির জীবনে যখন আমাদের জীবনে হয়ে যায় তখন হবে সার্থক, কবরে যেতেই দেরি, কবরটা হবে জান্নাতের বাগান। সবাই বলে সুবহানাল্লাহ।